নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে 25শে ডিসেম্বর আমার ভাইয়ের এবং আমার বরের জন্মদিন। বাজারে এসে মনটা ভালো হয়ে গেল। পেয়ারাগুলো এত সুন্দর দেখতে, আর প্রত্যেকটা পেয়ারায় না পাতা দুটো তিনটে করে পাতা আছে। দুটো পেয়ারা নিলাম আর নিলাম 3টে মতো জামরুল। একটু পরে এগুলোকে ধুয়ে রাখবো। আগে সব বাজারগুলো বের করে নিই। একটু লাল শাক, একটু রাঙা আলু আর 2-1টা সবজি নিয়েছি। আজকে যতটা দরকার হবে ব্যবহার করব, বাদ বাকিটা তখন ধুয়ে ফ্রিজে রেখে দেবো। বারান্দাতে একটু আসলাম, দেখি ঘরে পর্যন্ত তো রোদ পৌঁছেছে না। এখন বসাবো আগে পায়েসটা, তারপর একটু চা করব। আমি আমার মাকে দেখতাম, মা চায়ের পানি বসানোর আগে মা বসাতো পায়েসের জন্য দুধটা গরম করতে দিত, বা আগে পায়েসটা করে নিত এক কথায়, তারপরে বাকি জল খাবারের ব্যবস্থা করতো। সর্বপ্রথম কিন্তু পায়েসটাই হতো। এটা আমি ভিজিয়েছি, পোলাওয়ের চালটা ভিজিয়ে পানিটা ঝরতে দিয়েছি। এবারে একটু পরে তখন শুকিয়ে গেলে ঘি মাখাবো। গুড়টা বেশ নরম, কেটে যাচ্ছে ছুরি দিয়ে। আমি আর গুড়টা জল দিয়ে ফোটাবো না, আমি কাটার পরেই পায়েসের দিয়ে দেব। গ্যাসটা বন্ধ করব, নাহলে আবার কেটে যাওয়ার একটা ভয় থাকে, সেই কারণে। বেশ সুন্দর মিক্স হয়ে গেছে, ফুটছে। এবার শেষ মুহূর্ত। আমার মা বলে পায়েসের প্রথম দিকটায় যেভাবে খুশি তুমি গ্যাস জ্বালিয়ে দাও, কিন্তু শেষে কিন্তু প্রচুর নাড়তে হয়। আর এখানে আমি বানিয়েছি তাওয়া ফিশ ফ্রাই। এটা ওই রুই মাছ ছিল, কিন্তু একটু ছোট সাইজের, পুরোটাই নিয়ে এসেছিলো। আর চিকেন লেগ পিস আর কয়েকটা পিস ছিল, সেটাই। এর মাঝে হয়েছে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, কয়েকটা রান্না বাকি। মনটা খুবই খারাপ করছে, তো তবুও ভালো যে আজকে দিনের দিনই পাওয়া যাবে। উনি বললেন প্রায় ওই 3টে নাগাদ আসবেন, তো বাদ বাকি তখন করতে হবে। এখন তাই ভাবলাম যে আগে স্নানটা সেরে তখন আগে কেকটা কেটে নেওয়া যাক। বসে থেকে তো লাভ নেই, মন খারাপ করেও লাভ নেই। আর আমার ভাইয়ের জন্য খুব মন খারাপ করছে। মা ওইদিকে সব করছে। আগের বছর আমার মা সমস্ত রান্না বান্না করেছিল, দুপুরে দুজনে একসঙ্গে খাবার খেয়েছিল। এবছর সেটা হলো না, একটু মন খারাপ করছে। আর আমরা নেই, মা হয়তো একটু আয়োজনও কম করবে, ও একা আছে বলে, তবুও করবে। তো কেক কাটা হয়ে গেল আমাদের। এই যাক, ছোটোখাটো জন্মদিন একটু তো সেলিব্রেট করা দরকার প্রতি বছরই। চলো রান্নাঘরে দেখি কি অবস্থা। গ্যাসটা দিয়ে গেল, পায়েসটা হয়ে গেছে, আর পোলাওটা আমার হয়ে এসছিল, বাদ বাকি আর বন্ধ থেকে হয়ে গেল, একটু দিতে হবে। আর এই তো লেগ পিসটা প্রথমে ভাগ্যিস রান্না করে নিয়েছিলাম, আর ভেজ ডালটাও হয়ে গেছে। এটা আর একটু গরম করতে হবে, যখন এটা আমি খাবারের প্লেটে দেব তখন একটু গরম করে আবার দেবো, সেজন্য আর নামাইনি। আর বাকি আছে আমের চাটনি, আর আছে 5 রকমের ভাজা। পটলের পুর দিয়ে একটু ভাজবো, আর লাল শাকটা সে সকালে আনার পর এখনও রান্না হলো না। চলুন, রান্না বান্না সব কমপ্লিট হয়েছে, একটু শান্তি লাগছে যে হ্যাঁ হলো, কিন্তু অনেকটাই বেলা গড়িয়ে গেল। এখানে আছে পাটিসাপটা আর মালাই চমচম আর কয়েকটা মিষ্টি। আমার বরের পছন্দের মিষ্টি হচ্ছে কাঁচাগোল্লা, আর এই সন্দেশগুলো, তো এগুলোই নিয়ে এসেছিলাম। এই যে ভাতের থালাটা দেবো এবারে। আমার বরের পুর ভরা পটল খেতে ভীষণ ভালো লাগে, আমার মা ওকে প্রথম খাইয়েছিল, আমি চেষ্টা করেছি। এই তো পায়েসটাও তুলে নিয়েছি, একে একে বসিয়ে দিই। বেশ, আজ তবে আসি, কথা বলবো পরের একটি পর্বে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।